সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাওয়ার কথা ছিল ফেনীতে, আর সেজন্যই চন্দ্রগঞ্জ থেকে চৌরাস্তার উদ্দেশ্যে যাওয়া। বন্যার পরে এই প্রথম আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এর আগে প্রায় প্রতি মাসে 3 থেকে 4 বার যাতায়াত করা হতো। নোয়াখালীর যেই অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সেই অঞ্চলগুলোর রাস্তাঘাটের যেই অবস্থা, হাইওয়ে রোডগুলোর কন্ডিশন কি হয়েছে দেখুন। তাই দূরপাল্লার গাড়িগুলো মাঝদি বড় মসজিদ হয়ে চোয়ানির উপর দিয়ে চন্দ্রগঞ্জ শাহী পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা অতিবাহিত হয়েছে সেই রাস্তা দিয়ে এসে লক্ষ্মীপুর রায়পুরের উদ্দেশ্যে রওনা দেয়। আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরের অঞ্চলগুলোতে যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানের রাস্তাগুলোর অবস্থা খুবই শোচনীয়। এগুলো সংস্কারের খুবই জরুরি হয়ে পড়েছে। রাস্তা যাতায়াতের সময় দেখা যায় রাস্তার মধ্যখানে কিছু কিছু জায়গার মধ্যে এমনভাবে গর্ত হয়েছে যেন মাছ চাষ করা যাবে, আবার কিছু কিছু জায়গার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যেন ধান রোপণ করা যাবে। বন্যার পরে বিখ্যাত হয়ে গেছে নোয়াখালীর এই হাইওয়ে রোডটি। এই রাস্তার অন্তর্ভুক্ত অনেকগুলো জায়গা, যেমন কেন্দ্রীবাগ, বাংলা বাজার, আরও কিছু জায়গা আছে। এই জায়গাগুলোতে এই বন্যার কারণে রাস্তার যে দুর্গত অবস্থা হয়েছে, কিছু কিছু যানবাহন এখানে দুর্ঘটনার কবলেও পড়েছে। ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি 1টা বাজে, তখন কোনো বৃষ্টি ছিল না। যখন আমরা আসার সময় এই পথ দিয়ে আসি তখন সন্ধ্যা 7টা বাজে। ওই সময় অনেক বৃষ্টি ছিল এবং আমাদের সামনেই একটা বাস রাস্তার মধ্যখানে গর্তের মধ্যে আটকে গিয়েছিল। পরবর্তী সময়ে আমরা সেই গর্তের কবলে পড়ি, আমাদের সিএনজিও এই গর্তের মধ্যে পড়ে যায়। সবাই মিলে আগে বাসটাকে পার করি, তারপরে আমাদের সিএনজিটা সবাই মিলে সহযোগিতা করে গর্ত থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। এই বন্যার কারণে হাইওয়ে রোডের যদি এই অবস্থা হয় তাহলে বিতর্গত রোড যেগুলা আছে এগুলা তো আরও অনেক দুর্বল করে বানানো হয়েছে, এগুলোর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে সবচেয়ে আগে রাস্তা সংস্কারের দরকার, না হলে যাতায়াতের জন্য জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। এক হচ্ছে দেশের রাজনীতির বেহাল অবস্থা, তার উপরে বন্যা, টোটাল মিলিয়ে আমাদের বাংলাদেশকে সংস্কার করতে হলে আমাদের সবার উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব থেকে সবাই যখন দায়িত্ব পালন করবে তখন দেশ উন্নতির দিকে যেতে সময় লাগবে না। একটা দেশের সরকার কতটুকু মেনটেন করতে পারবে যদি আমরা সবাই মিলে সচেতন না হই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।